এই 5টা ধর্মগ্রন্থ পড়াশোনা করার পরে পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে একটা বিবাহ করো, একমাত্র কোরআনই বলেছে একটা বিবাহ করো। কোরআনই আছে একটা বিবাহ করো। তবে কোরআন কি বলেছে? একটা শর্ত দিয়েছে, যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো তাহলে কি করবে? 2, 3 অথবা 4টে বিবাহ করবে। আর যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিবাহ করবে। চলুন এবার আধুনিক বিজ্ঞানটা দেখি। বর্তমান সময়ে একজন পুরুষ, এই মডার্ন সায়েন্সের যুগে একজন পুরুষ 2টো স্ত্রীকে নিয়ে সংসার করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। বাস্তব কথা বলছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারো, উঁচু নিচু যদি করেছো, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে পরকালে তাকে পঙ্গু করে তোলা হবে। মনে রাখবেন, 2টো স্ত্রী নিয়ে সংসার করছেন মানে আপনি ভাববেন না যে আমি স্বর্গের কোনো সিঁড়ি আমি কিনে ফেলেছি। দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হলো, সেই কোরআনে বলা হয়েছে একজন মুসলিম সর্বাধিক বিবাহ করতে পারে 4টা, 2, 3 অথবা 4টা। ম্যাক্সিমাম হলো 4টে, মিনিমাম হলো 1টা। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? আল্লাহর হুকুমে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন। তার রেফারেন্সটা আপনি কোথায় পাবেন? পবিত্র কোরআন 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত আল কোরআন। আল্লাহ বলছেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন নবিয়্যি ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থ হচ্ছে, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের এই 4টের বেশি নয়। এখন প্রশ্ন হলো, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-এর অধিক বিবাহ কেন করলেন? অনেকের ধারণা হয় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1-এর অধিক বিবাহ করেছেন যৌন ক্ষুধা মেটানোর জন্য। এখন চলুন দেখি মেডিকেল সায়েন্স কি বলছে। মেডিকেল সায়েন্স বলছে একজন পুরুষের যৌন ক্ষুধা থাকে ওই 15 বছর থেকে শুরু হয়, স্টার্টিং হয়, আর তার শেষ হয় কত? 45 থেকে 50 বছর। এর বেশি তার যৌন ক্ষুধা থাকে না। শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা বেশি থাকে। শারীরিক চাহিদা অত থাকে না, কিন্তু মানসিক চাহিদাটা তার বেড়ে যায়। এটা মেডিকেল সায়েন্স বলছে। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়েটাকে নিয়ে, যে স্ত্রীকে নিয়ে সংসার করেছিলেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজার বয়স ছিল 40 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। মনে রাখবেন, তিনি একজন বিধবা মেয়েকে বিবাহ করেছিলেন, বিধবা মহিলাকে বিবাহ করেছিলেন। এটা মাথায় রাখবেন। যদি তিনি যৌন ক্ষুধা মেটানোর জন্য বিবাহ করতেন, তাহলে তিনি ওই 40 বছরের বয়স্ক মহিলাকে বিবাহ করতেন না, আশা করি 16 বছরের একটা সুন্দরী নারীকে বিবাহ করতেন। এবারে আসছি, তিনি যে আরও যে দ্বিতীয় বিবাহগুলো করেছেন, কখন করেছেন একটু শুনে নিন। তিনি খাদিজার সঙ্গে তার সংসার জীবন ছিল 25 বছর, অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, খাদিজার বয়স তখন 65 বছর। খাদিজা মারা গেল, ব্যাস, চ্যাপ্টার ক্লোজ। 50 বছরের বয়সের পর থেকে তিনি 62 থেকে 63 বছর বেঁচেছিলেন। এই 13 বছরের ভিতরে তিনি বিশেষ বিশেষ কারণে, কি শব্দ বললাম? বিশেষ বিশেষ কারণে তিনি আরও একাধিক বিবাহগুলো করেছিলেন সৃষ্টিকর্তার অনুমতিতে। জাস্ট ফর এক্সাম্পল কয়েক কটা বলছি। 50 বছর বয়সের পর থেকে খাদিজা যতদিন বেঁচেছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি। সুবহানাল্লাহ বলা গেল না? খাদিজা যতদিন বেঁচেছিলেন ততদিন তিনি দ্বিতীয় বিবাহ করেননি। খাদিজা মারা যাওয়ার পরে তিনি কি করলেন? বিশেষ কারণে বিবাহগুলো করেছেন। দু একটা বলি। তারই সঙ্গী, সব থেকে ডান হাত যাকে বলা হয়, নাম হলো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাপেরা, আপনাদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, আমি আমার ল্যাঙ্গুয়েজটা আজকে একটু মিক্সড ল্যাঙ্গুয়েজ ইউজ করব। মিক্সড ল্যাঙ্গুয়েজ কীরকম? কখনো বলবো চাচা, কখনো বলবো কাকা, কখনো বলবো জল, কখনো বলবো পানি। আপনারা যেন খারাপ সেন্স নেবেন না। জলটা হলো বাংলা ভাষা, পানি হলো ফার্সি ভাষা। আমার হিন্দু ভাইরা যারা এসেছেন, সনাতন ধর্মের মানুষ যারাই এসেছেন আমার ভাইয়েরা, তারা কিন্তু সাহাবি শব্দটা বুঝবে না, ঠিক না বেঠিক? আপনারা সাহাবি শব্দটা বুঝবেন, কিন্তু আমার অমুসলিম ভাইয়েরা তারা সাহাবি শব্দটা বুঝবে না। তাদের জন্য আমি একটা ইউজ করব সঙ্গী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, সঙ্গী মনে রাখবেন, এই শব্দটা আমি ইউজ করব।
তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন ডান হাত যাকে বলা হয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমার আগেই ওয়াজ করছিলেন, তিনি হলেন পীর আল্লামা আব্দুল্লাহ গিল মারুফ সিদ্দিকী মাদ্দাসাল্লাহু আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা আমার আগেই ছিলেন, যাতা মানুষ নন, ও মানুষ সম্পর্কে আপনাদের আইডিয়া খুব কম, খুব উচ্চাঙ্গের মানুষ, যাই হোক, কিন্তু উনি একটু নীতির মানুষ। নীতির মানুষ বোঝেন? নীতির মানুষ কাকে বলে? কোনো অন্যায়কে উনি প্রশ্রয় দেন না, উনি খুব নীতির মানুষ। এটাই হলো ওনার সব থেকে, মানুষের কাছে একটু কেমন কেমন, কিন্তু না, যে মানুষটা যিনি ওনার সঙ্গে মিশেছেন ওনার সম্পর্কে তিনি ভালো বুঝতে পারবেন। কোনো মানুষকে সার্টিফিকেট দিতে গেলে তার সঙ্গে কিছুদিন চলাফেরা করতে হয়, মিশতে হয়, তারপরে আসল তথ্যটা পাওয়া যায়। চলুন, তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বললে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, আচ্ছা আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন ওদের বসার জন্য একটা ব্যবস্থা করেননি, কিছু চেয়ার? আমার ভাইরা আপনারা দয়া করে মেহরবানি করে একটু ভিতরে আসুন না, দয়া করে একটু এই চেয়ারগুলো আছে বসে দিন। আর অমুসলিম ভাইদের জন্য চেয়ার করা হয়েছে নাকি? আমার অমুসলিম ভাইদের জন্য চেয়ার করা হয়েছে। ভাইরা আপনারা আসেন, ইসলামটা কি, ধর্মটা কি একটু জানুন। আসুন, আজকে আমি ধর্ম নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আমি বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। বাপেরা, জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। এবার আসছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি বলছেন? যখন ওনার স্ত্রী মারা গেলেন, অর্থাৎ আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, হে নবী, একটা কথা বলবো। বলছে কি? বলছে আমার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স মাত্র 5.5 বছর। কত বছর? মাত্র 5.5 থেকে 6 বছর বয়স। আপনি আমার মেয়েটাকে বিবাহ করবেন? আচ্ছা বলুন তো, নবীর বয়স তখন 50 বছর, আর আয়েশার বয়স তখন, আম্মাজান আয়েশার বয়স তখন 6 বছর। আয়েশার আব্বা বলছে নবীকে, বলছে আয়েশার আব্বা নবীকে বলছে, হে নবী, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন? তখন নবীজি বলছেন, আচ্ছা তোমার মেয়েকে আমি বিবাহ করব? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা তোমার মেয়ের বয়স কত? তা বলছে আমার মেয়ের বয়স তত নয়, 5.5 থেকে 6 বছর। আমার বয়স কত? নবী বলছেন, শুনেনি, নবী বলছেন আমার বয়স কত? তখন বলছে আপনার বয়স 50। তখন বলছে এটা কি সম্ভব? আচ্ছা তোমার ধান্দাটা কি, উদ্দেশ্যটা কি? তখন আবু বকর তার উদ্দেশ্যটা পেশ করলো। শুনলে অবাক হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার উদ্দেশ্য কিছু নয়, আপনার যোগ্য আমার মেয়ে নয়, আমার মেয়ে আপনার যোগ্য নয়। 1 নাম্বার, আমার মেয়ে বয়সের দিক থেকে আপনার যোগ্য নয়, শিক্ষা দীক্ষার দিক থেকে যোগ্য নয়, কোনো দিকের যোগ্য আমার মেয়ে নয়। তথাপি আমি কেন বলছি বলবো? বলছে কেন? বলছে আমি এই পৃথিবীতে রয়েছি, এবং পরকালে আমি যখন যাব, পরকালে একটা কঠিন দিন আছে, সেই হিসাব নিকাশের দিনে, সেদিন কেউ কারোর কথা শুনবে না। পৃথিবীতে কেউ কারোর কথা যেমন শোনেনি, আর পরকালেও কেউ কারোর কথা শুনবে না, কেউ কারোর সুপারিশ করতে পারবে না। একমাত্র সৃষ্টিকর্তা সেদিন যার কথা শুনবেন তিনি হলেন আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই দিন আমি যেন সৃষ্টিকর্তাকে বলতে পারি, ওগো দয়াময়, আমি পৃথিবীতে যা পাপ করেছি, ভালো কাজ করেছি, জান্নাত পাবো কি তা আমি জানি না, তবে একটা কথা আপনাকে বলছে, ওগো দয়াময়, আজকের যে মানুষটার কথা আপনি শুনবেন সেই মানুষটা হলো আমার জামাই বাবু। এই ওসিলায় যেন, এর মাধ্যমে যেন সৃষ্টিকর্তা আমাকে পরকাল থেকে নাজাত দেয়, এটাই ছিল আমার উদ্দেশ্য, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। জোরে বলুন। সৃষ্টিকর্তা বললেন জিবরাইল নামক দূতের মাধ্যমে বললেন, এই জিবরাইল তুমি চলে যাও, তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আয়েশাকে বিবাহ করতে, অর্থাৎ আবু বকরের কন্যা আয়েশাকে বিবাহ করতে। এইভাবে নবীজি করলেন কি, বিবাহগুলো করেছিলেন। খবরদার কোনোদিন ভাববেন না যে যৌন ক্ষুধা মেটানোর জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিবাহ করেছেন। যৌন ক্ষুধা 50 বছরের পরে পুরুষের যৌন ক্ষুধা বাড়ে না, কমে, আর 50 বছরের বয়সের পর থেকে তিনি বাকি বিবাহগুলো করেছিলেন। এটা একটু মাথায় রাখুন। সর্বপ্রথম এটা ব্রেন থেকে একটু বের করে দিন। এবার আসি বয়সের দিক থেকে। 6 বছরের আয়েশাকে বিবাহ করলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আপনারা কি জানেন এই ঘটনাটি ঘটেছে আরবের ভৌগোলিক পরিবেশে। এখান থেকে বহু
দূর আরব। আর আজ থেকে ঘটনাটি ঘটেছে, সময়টা ছিল ১৫০০ বছর আগে, একদিন নয়। কিন্তু আপনারা কি জানেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে বিবাহ করেছিলেন। মা সারদা দেবীর বয়স তখন কত ছিল আপনারা কি জানেন? 5 বছর। শুধু তাই নয়, এরকম বহু মনীষী আছেন যে তাদের কাছে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, তাদের কাছে একটা সম্পর্কটাই ফ্যাক্টর। সুতরাং খারাপ সেন্স নেবেন না। সর্বপ্রথম আপনি আপনার সেন্সটাকে ঠিক করুন। চলুন এগিয়ে যাচ্ছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেহের সঙ্গে আমাদের দেহের কোনো তুলনা হয় না। কিরকম? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে কেমন ছিল? আপনারা কি নবীকে দেখেছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। নবীর এই কপালটা, গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো, কাঁধটা সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন, যে ব্যক্তি একবার দেখতেন, শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে যেন বলবেন না যে খোদা সেই নবী, যে আল্লাহ সেই নবী, जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, এ কথা যেন বলবেন না। যেই খোদা সেই নবী, এটা যেন কোনোদিন বলবেন না। সৃষ্টিকর্তার জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, আমাদের স্তরটা হলো আলাদা। সবগুলোকে এক করে ফেলবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তাই আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই বলে নিলাম, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। এবারে আসছি, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? এটা ভুল কথা। শুনে নিন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, ঋগ্বেদের ভিতরে 31 জায়গায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলান। কিছু বুঝতে পারলেন? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী, ভুল। কারণ রেফারেন্স টু দি হলি কোরআন, কোরআনে বলা হয়েছে কুল, পবিত্র কোরআন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের রসুল করে পাঠিয়েছেন। আসমান পৃথিবী জমিন, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান, কুলি সাঁওতাল বাগদি দুলে সকলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অ্যাকসেপ্ট করেন। এবং এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজ আমি বেশ কিছু তথ্য দেব, আপনারা অবাক হয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে অমুসলিমদের সঙ্গে তার আচরণ কেমন ছিল, পৃথিবীর মানুষকে তিনি কেমন আচরণ দিয়ে গেছেন, এমন পৃথিবীর মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে গেছেন। তিনি যে বিশ্ব নবী, কেন তাকে বিশ্ব নবী বলা হয়, কেন বিশ্ব নবী বলা হয়, আপনাকে আমি বেশ কিছু তথ্য আপনাদের কাছে পেশ করব। এজন্য প্রথমেই আপনাদের বলে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানদের শুধু নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির নবী, রহমাতুল লিল আলামিন। অর্থাৎ আসমান পৃথিবী জমিন পাহাড় পর্বত নদী নালা পশু পাখি সকলের তিনি একজন নবী, একজন আদর্শবান ব্যক্তি। সৃষ্টিকর্তা পাঠিয়েছেন তাকে দয়া স্বরূপ পৃথিবীর মানুষের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছু আমি তথ্য আপনাদের কাছে পেশ করব, একটু ধৈর্যের পরিচয় দেন। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু বলছি, তার আগে একটা কথা বলে নিই। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর। লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আমরা হাতে আংটি ব্যবহার করি, আংটিতে পাথর থাকে, আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়। এও পাথর, এও পাথর, দুটো কিন্তু এক নয়, বিটুইন ফার ডিফারেন্স। মনে রাখবেন, আপনারা ফসল ফলানোর জন্য মাঠেতে ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া সার আপনারা দেখেছেন। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আরে ভাই বলুন না, হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুটো দেখতে এক লাগে না? দূর থেকে দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য হলে এটাই। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি আপনাদেরকে বলছি, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর। লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। এবারে আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী নয়, সকলের নবী। আজ আমরা বর্তমান সময়ে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, আমাদের মধ্যে ঢুকে গেছে কি জানেন? হিন্দু মুসলিম ডিভাইডেড, ঠিক না বে ঠিক? ওই হিন্দু
ও মুসলিম ইত্যাদি। খবরদার নয়। কিসের হিন্দু কিসের মুসলিম আপনাদেরকে বলছি, কিসের হিন্দু কিসের মুসলিম। আপনি কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে, আর মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? শুনে নিন, হে মুসলিম হে হিন্দু বন্ধু, হিন্দু আসল নাম নয়, হিন্দু নামটা হলো ভৌগোলিক নাম। ভারতবর্ষে যারাই বাস করে তারাই সব হিন্দু, এটা ভৌগোলিক নাম। এটা হলো সনাতন ধর্ম। বিবেকানন্দ রেফারেন্স দিচ্ছি আমি, যে হিন্দু ভাই যারা বলছেন আপনারা হিন্দু নন, আপনারা হলেন সনাতন ধর্মের মানুষ, আর আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। এটা মাথায় রাখুন। ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ। আর হিন্দু ভাইদের, যাদেরকে আমরা হিন্দু বলি, হিন্দু ভাইদের ঠাকুরথানে একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ লেখা থাকে না? আরে বলুন না ভাই, ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূতে শক্তির রূপং নমস্তস্য অল্লং ষষ্ঠং অল্লং প্রণাম ব্রহ্মম ও তার বিন্দং নমস্তস্যর বাংলা শরণমা মানি শরদাং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলাং। মনে রাখবেন, ওং শব্দের অর্থ হলো শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। তাহলে হিন্দু মুসলিম মারামারি হয় কেন? তাহলে বুঝতে হবে, আচ্ছা তাহলে বুঝতে হবে ইসলাম শব্দের অর্থ শান্তি, আর ওং শব্দের অর্থ হলো শান্তি। মারামারিটা করেন কেন? মারামারি হয় কেন? তাহলে বুঝতে হবে কি জানেন, ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম, মাইনাসে মাইনাসে, আরে ভাই বলুন না, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে শান্তি শান্তি অশান্তি, এটাই বোঝাতে চাইছে নাকি? একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের পার্থক্য আপনি করছেন? হিন্দু মুসলিম। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়? আরে বলুন না, ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, রক্তদান শিবির যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের পার্থক্য আপনারা করেন? আজ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনার মানুষদের কাছে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনারা দয়া করে মেহেরবানি করে কোনোদিন হিন্দু মুসলিম ডিভাইডেড করতে যাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মানুষ হিসেবেই প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? হে হিন্দু, হে মুসলিম, হে খ্রিস্টান, হে হিন্দু, হে মুসলিম, হে খ্রিস্টান, একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, শুনে নিন। কি হয়েছে কি বাবা? এ বাবা, বাবা আস্তে, বাবা আস্তে। হে হিন্দু, হে মুসলিম, হে খ্রিস্টান, আজ আমি আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, যাকে গির্জায় গিয়ে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি তাকে কোথায় পাওয়া যায়। তিনি বলছেন যে এ পৃথিবীর মানুষ শোন, এ পৃথিবীর মানুষ শোন, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে, শুনে রেখে দে আমি কোথায় আছি। তোরা আমাকে যেখানেই খুঁজিস না কেন, ধর্মস্থানে গিয়ে আমাকে খুঁজে পাবি না। আমি কোথায় আছি একবার দেখে নে। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, আমি সৃষ্টিকর্তা তোদের সৃষ্টি করেছি,
তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি। কোনো দিনের জন্য তোরা ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, কোনো দিন ভাববি না আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন। এজন্য আপনাদেরকে বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। ছোট্ট একটা উদাহরণ পেশ করছি। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। আমি বেশ কিছু কলেজে লেকচার দিতে যাই গো বাপ। তো হাওড়া জেলা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে, বাগনান থানা। তো বাগনান কলেজে লেকচার দিতে গিয়েছি, প্রফেসররা আছেন, স্টুডেন্টরা আছেন। তা আমি ওখানে একটা প্রশ্ন করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। তো একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলল, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমরা গালে দাঁড়িয়ে রাখে, অমুসলিমরা গালে দাঁড়িয়ে রাখে না। তো আমি বললাম তোমার কথাটা ঠিক হলো না, কারণ এই গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাঁড়িয়ে ছিল, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাঁড়িয়ে ছিল, আশারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাঁড়িয়ে ছিল, শুধু তাই নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়ে ছিল। একটা একটা করে বলতে লাগলাম। তাহলে দাড়িটা মুসলমানের পরিচয় হলো না, এরও দাঁড়িয়ে আছে ওরও দাঁড়িয়ে আছে। তাহলে কি মাথায় টুপি দেওয়া? চলুন, যদি মাথায় টুপিটা মুসলমানের সংজ্ঞা বা ডেফিনেশন হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তাহলে দাড়ি আর টুপিটা কেবলমাত্র মুসলমানের সংজ্ঞা বা ডেফিনেশন নয়। তাহলে কি বড় একটা পাঞ্জাবি পরা? তাই যদি হতো, রবীন্দ্রনাথের ছবি দেখবেন, গালে দাড়ি মাথায় টুপি আর বড় গোল পাঞ্জাবি তিনি ব্যবহার করতেন, ঠিক না ঠিক? তাহলে কি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? তখন একটা স্টুডেন্ট দেখি দাঁড়িয়ে বলছে, সম্ভবত মনে হলো ওটা কেমিস্ট্রির স্টুডেন্ট, দেখে উঠে দাঁড়িয়ে বলছে, স্যার মুসলিমটা ওই মুসলমানি করে, খাতনা করে, আর অমুসলিমটা খাতনা করে না। তখন আমি বললাম এটাও তুমি ঠিক বললে না। কেন? বলছে কেন স্যার? তা আমি বললাম দেখো, এই খাতনা করা অর্থাৎ খাতনা মিন্স বলে দিচ্ছি আপনাদেরকে, পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া। পুরুষ লিঙ্গের খাতনা বা মুসলমানি বলবেন না, সব থেকে সহজ ভাষা, পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া। এই কেটে বাদ দেওয়াটা এই কেটে বাদ দেওয়াটা সর্বপ্রথম কে দিয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে, তার নাম ছিল সৃষ্টিকর্তার হুকুমে, তার নাম ছিল ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তো এই মুসলমানি বা খাতনাটা আমরা এটা করি। মনে রাখবেন 100-এ 99% মুসলিম এই খাতনাটা করে, 100-এ 100% মুসলিম এই খাতনাটা করে না। কেন 100-এ 100% কেন বললাম শুনে নিন। আমি ভারত, বাংলাদেশ, ভারতের এমন কোনো রাজ্যে নেই আল্লাহ আমাকে নিয়ে যায়নি, ম্যাক্সিমাম রাজ্যে তো আমি গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন, আপনাদের দোয়া, পীর মুর্শিদের দোয়া। আর একটা হলো বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা, সেখানেও গিয়েছি। আর একটা দেশ গেলাম, দেশটার নাম হলো নেপাল। নেপাল, সেখানে গিয়ে দেখলাম মুসলিম ছেলে সে মুসলিমের কোনো তার গন্ধই নেই হিসাব মতো। এজন্য আমি আপনাদেরকে বললাম 100-এ 99% মুসলিম তারা এই খাতনাটা করে, অর্থাৎ লজ্জাস্থানের আগার অংশ কেটে বাদ দেয়, চামড়াটা কেটে বাদ দেয়। আর বিশেষ কারণে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, হিন্দু ভাই যারা আছেন, সনাতন ধর্মের মানুষ বিশেষ কারণে 20%, 100-এ 20% অমুসলিম তারা এই লজ্জাস্থান আগার চামড়া কেটে বাদ দেয়। আচ্ছা 40% খ্রিস্টান তারা কি করে? এই লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়। আচ্ছা কারণটা কি? কারণটা কি শুনে নিন। কোনো পুরুষ যদি তার লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা পৃথিবীতে যতদিন থাকবে, মেডিকেল সায়েন্স বলছে ওই পুরুষটা 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে লোকটি বেঁচে থাকতে পারবে। চিন্তা করতে পেরেছেন? তখন আমি স্টুডেন্টকে বললাম তাহলে তোমার কথাটা ঠিক মিলল না। অনেকক্ষণ ধরে চিন্তা করছে স্টুডেন্টরা, বাগনান কলেজের স্টুডেন্ট,
চিন্তা করছে যে মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি। তখন একজন বলছে, স্যার মুসলিমটা কোরআন শরীফ পড়ে, অমুসলিমটা কোরআন শরীফ পড়ে না। তা আমি বললাম তুমি এটাও ভুল বললে, আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা, তো আমার স্কুলে হিন্দু মেয়ে ছেলে ছিল, দুটো স্টুডেন্ট হিন্দু ছিল, তারা এত সুন্দর আরবিতে নাম্বার পেত আমার কাছে কল্পনা করতে পারবেন না। 100-এ 90% নাম্বার তারাই পেত, মুসলিম ছেলেরা অত ভালো পারতো না। ওই মেয়ে দুটো সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল, এই দুটো মেয়ে ছেলে অ্যারাবিকে এত ভালো নাম্বার পেয়েছে, এমন অ্যারাবিকে এত সুন্দর তারা অ্যারাবিকটা নিয়ে পড়াশোনা করতে পেরেছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলে, অনেক অমুসলিম তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলুন তাহলে পার্থক্যটা কি আপনারা একটু ভাবুন তো দেখি, পার্থক্যটা কি। তখন আমি ওকে বললাম, শুনে নিন, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি। অ্যাপোস্ট্রফিস এস, কি বললাম বাবা, অ্যাপোস্ট্রফিস এস। কিরকম পার্থক্য বলে দিচ্ছি খুলে। মুসলিম ছেলেটার বিশ্বাস আর অমুসলিম ছেলেটার বিশ্বাস, অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তার মতে, তার চিন্তা ভাবনায় গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো বস্তু খোদা, কোনো প্রাণী খোদা, ইত্যাদি 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 তার বিশ্বাস। এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। আর মুসলিম ছেলেটার বিশ্বাসটা কি, এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার, কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলো। চলো এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে একটু বলে দিই। আচ্ছা আপনারা আল্লাহ 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 খুব করেন, এখন ধরুন আপাতত আমি একজন 3rd-person লোক, আর এখন মুসলিম আর অমুসলিমের আলোচনা করছি। ধরুন আমি আপাতত, কারো সত্যি ভাববেন না, মানে যুক্তির খাতিরে বলছি। এখন বলুন, আপনারা আল্লাহ আল্লাহ বলে খুব চিৎকার করেন, আল্লাহকে কোনোদিন দেখেছেন? আরে বলুন, দেখেননি? দেখবেন এতগুলো হিন্দু মুসলিম দাঁড়িয়ে আছেন, সৃষ্টিকর্তাকে দেখবেন। দেখেন সৃষ্টিকর্তা কিভাবে দেখা দেয়, কিভাবে দেখা দিচ্ছে সৃষ্টিকর্তা। এই এক্সাম্পলটা আপনারা একটু ফলো করবেন খুব ধীরস্থিরভাবে, অ্যাকুইটলিভাবে, কনসাস হয়ে। প্লিজ অ্যাটেনশন, অ্যাকুইটলিভাবে কনসাস হয়ে আমার এই লেকচারটা একটু শুনবেন দয়া করে। আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি। সৃষ্টিকর্তাকে দেখতে চান? আমি ভেবেছিলাম আজকে একটা কোরআনের তাফসির করব, সূরা, কিন্তু পরিস্থিতি সেটা আমাকে বলছে না। পরিস্থিতি বলছে বাস্তব জীবন থেকে কিছু কথাবার্তা, আগে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণাটা মানুষের দেওয়াটাই বাঞ্ছনীয়। চলুন আপনারা সৃষ্টিকর্তাকে দেখবেন, আল্লাহকে দেখবেন, হিন্দু মুসলিম দেখে নিন। একটা ছোট্ট এক্সাম্পল পেশ করছি, এর মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ কিভাবে আপনাকে কুদরতি ক্ষমতায় আপনাকে দেখা দেয়। দেখুন ছোট্ট একটা এক্সাম্পল, ভালো করে শুনে নিন, কোনো আওয়াজ করবেন না কেউ। এক্সাম্পলটা যখন দেব, শীতকাল, গভীর রাত, আপনি 70 বছরের বুড়ো মানুষ মোটরসাইকেল করে মালঞ্চ গিয়েছেন। কি বললাম? শীতকাল, গভীর রাত, 70 বছরের বুড়ো মানুষ, আপনি মুসলিম বুড়ো মানুষ মোটরসাইকেল করে মালঞ্চ বাজারে গিয়েছেন। স্ট্রাকচারটা তৈরি করুন, মানে সিনটা তৈরি করে নিন ব্রেনের মধ্যে। বাড়ি আসছেন হঠাৎ, আচ্ছা মালঞ্চ আর আপনার এই গ্রামটার নাম কি? আকড়াতলা। এর মাঝখানে একটা স্টপেজের নাম বলুন তো? বয়ারমারি। বয়ারমারিতে যখন এসেছেন, হঠাৎ আপনার মোটরসাইকেলের দুটো চাকা লিক হয়ে গেছে। কি হয়েছে? লিক। আপনি পুরো দাঁড়িয়ে গেছেন, সামনেও যেতে পারছেন না, পেছনেও আসতে পারছেন না, পুরো দাঁড়িয়ে গেছেন। আপনি চিন্তা করছেন, আপনার বাড়ি থেকে ফোন এসছে, আপনার স্ত্রী ফোন করছে, হ্যালো কোথায় আছো? আপনি বললেন, আরে বলো না, এই মালঞ্চ থেকে বাড়ি ফিরছি, বয়ারমারির কাছে রাস্তার ধারে আমার দুটো চাকাই লিক, আমি কিচ্ছু করতে পারিনি। তখন জায়গাটার নাম কি? বলছে বয়ারমারি। কোথায়?
ওই বট গাছের তলায়। তখন আপনার স্ত্রী বলছে, হায় হায়, 4 দিন আগে ওখানে 6টা মার্ডার হয়েছে। একে আপনার ভয় হচ্ছিল কি বাড়ি যাব কি করে, আর মার্ডারের কথা বলতে আরো ভয়টা চেপে গেল। ঠিক না বেঠিক? এটা নেচার। আপনি ফাঁকা রাস্তায় একা যাবেন, কি হিন্দু কি মুসলিম, ফাঁকা রাস্তায় যখন অন্ধকারে একা যাবেন তখন কোনোদিন ভালো ভালো জিনিসগুলো মাথায় ঢুকবে না। কোথায় কে মরেছিল কবে, কোথায় কে লাশ হয়েছিল, সেই সব সিনগুলো চোখের সামনে ভাসবে। ঠিক না বেটি? ব্যাস, এবারে আপনি করছেন কি, যেই বলেছে 6টা মার্ডার পেয়েছিল সেই লাশের সিনগুলো আপনার চোখের সামনে ভাসছে। একে ভয় হচ্ছিল বাড়ি যাব কি করে, আবার স্ত্রী ফোন করে আর একটা ভয় ঢুকিয়ে দিল, চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আপনার ছেলে ফোন করছে। বাপেরা, সম্মানার্থে একবার তকবীর দেন না? নারাই তকবীর, নারাই তকবীর। পিসাব হুজুর কেবলা, পিসাব হুজুর কেবলা। অলির সন্তান অলি হয়, অলির সন্তান অলি হয়। বাপেরা, একজন যোগ্য অলি আল্লাহওয়ালা মানুষ আমাদের কাছ থেকে গেল হুজুর কেবলা, এই জন্য তকবীর দিলাম বাবা সম্মানার্থে। তো এবার বাপেরা করেছে কি, উনি খুব ভালো করে বুঝে নিন সৃষ্টিকর্তা কিভাবে দেখা দিচ্ছে আপনাকে। আপনি ওখানে পড়ে রইলেন, আপনার বাড়ি থেকে আপনার ছেলে ফোন করছে, আব্বা কখন বাড়ি আসবে। আপনি আপনার ছেলেকে বললেন, আরে বাবা বলিস না, বয়ার মানিতে এই অবস্থা পড়ে গেছি, অবস্থা খারাপ। আপনাকে ঘন ঘন যোগাযোগ করছে, ঘন ঘন যোগাযোগ করছে আপনার বাড়ির লোক। কিছুক্ষণ পর আপনার মোবাইলটা অফ হয়ে গেছে। বাড়ির লোকেরা কি ভাববে? বলুন, উনি 7 নাম্বার, সিম্পল, উনি 7 নাম্বার, মানে উনি মারা গেছে। কান্না গোল পড়ে গেল, বাড়িতে হচ্ছে ওটা, আপনি কিন্তু জানেন না, বয়ার বাড়িতে দাঁড়িয়ে আছেন। এমন সময় হঠাৎ দেখছেন, আচ্ছা এটা কোন থানা? নেজার থানার ওসি তিনি করেছেন কি, 4টে কনস্টেবলকে নিয়ে ওই যেহেতু ওটা রাউন্ড দিচ্ছে, ওই জায়গাটা মার্ডার হয়েছে, ওই জায়গাটা রাউন্ড দিচ্ছেন। 4টে, নেজার থানার ওসি কিন্তু হিন্দু, আপনি কিন্তু মুসলিম হাজি সাহেব, আর ও কিন্তু হিন্দু, এটা মাথায় রাখুন। উনি এসে দেখছে যে যেখানেই 6টা মার্ডার হয়েছে সেই জায়গাতে একজন 70 বছরের বুড়ো লোক মোটরসাইকেল করে দাঁড়িয়ে আছে। তা আপনার গায়ে গুড় দিয়ে চাঁটবে? থানার ওসি বলছে, কে আপনি, কোথায় যাবেন, এত রাতে এখানে কেন, আপনি জানেন না যে একটা সেন্সিটিভ জায়গা? আপনাকে হরেক রকমের প্রশ্ন করছে, চলুন থানায় লিখিত দেবেন। একে টেনশন হচ্ছিল, আবার আরো ভয় চেপে গেল। ঠিক না বেঠিক? আপনি বললেন, বাবু আমি বুড়ো মানুষ, সত্য কথাটাই বলছেন, আমি বুড়ো মানুষ, মোটরসাইকেল করে এসেছিলাম আমার নাতির ওষুধ কিনতে মালঞ্চতে, তাই যাবার পথে এখানে গাড়ির চাকা দুটো লিক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছি, ব্যাস। সত্য কথা বললেন, ব্যাস। আপনিও দাঁড়িয়ে আছেন, মোটরসাইকেল রয়েছে, থানার ওসিও দাঁড়িয়ে আছে, 4টে পুলিশ দাঁড়িয়ে আছে। এমন সময় সরবেরিয়ার দিক থেকে একটা হাতি গাড়ি আসছে। হাতি গাড়ি বোঝেন তো বাপেরা? হাতি গাড়ি সবজি নিয়ে যাচ্ছে কোথায়? ঘটকপুকুর ভাঙড় বাজার, জাস্ট উদাহরণ, সবজি নিয়ে যাচ্ছে। পুলিশ হাতি গাড়ির ড্রাইভারটা যখন দেখছে বয়ারমারিতে যেখানে 6টা মার্ডার হয়েছে ওইখানেই পুলিশ দাঁড়িয়ে আছে, ওইখানে একজন লোক দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, হাতি গাড়ির ড্রাইভারটার বুকের ভেতরে চনটন শুরু হয়ে গেছে যে আমার পালা, এবার আমাকে ধরবে। থানার ওসি বলছে, এই দাঁড়ালো। দাঁড়ানোর পরে কি আওয়াজ হচ্ছে একটা, এ বাবা বন্ধ করো তো বাপ, সাইলেন্ট হয়ে যান। দেখেন, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। কখন রহমত নাজিল হয় শুনে নিন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ আল কোরআন। আল্লাহ বলছেন, যখন কোরআন পাঠ করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে, চুপচাপ বসে থাকবে। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, একদম চুপচাপ। আল্লাহ কোরআনে বলছেন, যখন এরকম চুপচাপ পরিবেশ হবে তখন আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। জোরে বল। বাপেরা মাথায় রাখুন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। থানার ওসি এবার হাতি গাড়ির ড্রাইভারকে বলছে, এই কোথায় যাবি তুই? স্যার 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 আমি যাব ঘটকপুকুর। এদিকে আয়। হ্যাঁ স্যার। কোথায় যাবি?
স্যার ঘটকপুকুর যাব। এক কাজ কর, কি আছে এতে? স্যার কপি আছে, কপি কপি। সব নামা, সব নামায়, এখানে গাড়িটা খালি কর। তখন ড্রাইভারটা থানার ওসির বলছে, স্যার 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 আমার গাড়ি নয় স্যার, স্যার আমার গাড়ি নয়, অমুক একটা নেতার গাড়ি। ধরুন একটা নেতার নাম বলে দিল, অমুক নেতার গাড়ি। তখন থানার ওসি বলছে, ভাট, তোকে জিজ্ঞেস করেছি কার গাড়ি, তোকে যা বলছি শোন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কপিটা খালি কর। খালি করলো, হেল্পারকে নিয়ে কপি খালি করে দিল, গাড়ি খালি। এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। কিছু বুঝতে পারছেন ওয়াজেবা? বলছে এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। ও এবার ভাবছে, ও বলছে, স্যার হাতে ধরি স্যার, পায়ে ধরি স্যার, স্যার আমি গরিবের ছেলে, গাড়ি চালিয়ে খাই, কোনো কেসে যেতে চাই না। বুঝতে পারছেন? ও এবার ওর চিন্তা করছে বাঁচার জন্য। থানার ওসি বলছে, তোকে বলছি তোল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মোটর সাইকেলটা হাতি গাড়িতে তুললো। আপনি হাজি সাহেব, আপনাকে বলছে থানার ওসি, আপনি আমার গাড়িতে উঠুন। আপনাকে তার গাড়িতে তুললো, তুলে নিয়ে বলছে আপনার বাড়ি হচ্ছে, এই গ্রামটার নাম কি ভুলে গেছি ফের, আকড়াতলার গ্রামের ভিতরে ঢুকে মসজিদের সামনে আপনার বাড়ি। আপনাকে নামিয়ে দিল, হাতি গাড়িটা আপনার গাড়িটাও নামিয়ে দিল। দিয়ে থানার ওসি হাতি গাড়ির ড্রাইভারকে বলল, যা তুই তোর কাজে চলে যা, আমি নেজাটে অফিসে চলে যাই। কি বুঝলেন? আকড়াতলার মানুষ, হিন্দু মুসলিম বলুন, এটা খুব ডিপলি আলোচনা, হায়ার এডুকেটেড লোকেরা সব করে বুঝে নেবে। এই প্রশ্নটা আমাকে করেছিল কে জানেন? আমি বোম্বাইতে লেকচার দিতে গেছিলাম। বোম্বাই কলেজের এক প্রফেসর, তার বাড়ি হলো পাকসার কাছে, আমাদের কলকাতা পাকসার কাছে। উনি একজন হিন্দু প্রফেসর, হিস্ট্রির প্রফেসর। আমাকে বলছে, মারুফ সাহেব আপনার লেকচার আমি কন্টিনিউ শুনি, আপনার লেকচার আমি পুরোটাই শুনি, যত লেকচার আপনি দিয়েছেন ইন্ডিয়াতে এবং বাংলাদেশ নেপালে যত লেকচার দিয়েছেন সব লেকচার আমি শুনেছি। তবে আমার একটা প্রশ্ন আছে, আপনি সৃষ্টিকর্তা সম্পর্কে মানুষের অনেক তথ্য দেন, তো আপনি নিজে সৃষ্টিকর্তাকে দেখেছেন? তা আমি বললাম, আপনি দেখবেন? বলছে, সৃষ্টিকর্তাকে দেখতেই তো চাই। বললাম, চলুন দেখিয়ে দিই। এই এক্সাম্পলটা দিয়ে বলছি, শুনুন। আপনি হাজি সাহেব, আপনি বিপদে পড়েছিলেন, আপনি আল্লাহকে ডেকেছেন, আপনি ডাকেননি, হয়তো ওই মুহূর্তে টেনশনে ছিলেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে আল্লাহকে ডাকছে, ঠিক না বেটি? আরও টেনশনে ছিল যখন আপনার মোবাইলটা অফ হয়ে গেছিল, তারা ভেবেছিল মার্ডার হয়ে গেছে, তারা আরও কান্নাকাটা করেছিল। সৃষ্টিকর্তা বলল ফেরেশতা জিবরাইলকে, কি ফেরেশতাদেরকে বলছে, যা, ও কাঁদছে, ওর স্ত্রী কাঁদছে, ওর ছেলে মেয়ে কাঁদছে, মাসুম মাসুম নাতিরা কাঁদছে, যা এক কাজ কর, থানার ওসি নেজার থেকে ওকে ঠিক ওই জায়গায় এনে দিয়ে এখনই। থানার ওসি ঠিক ওই জায়গায় ওই টাইমে পৌঁছে গেল। আবার শুধু থানার ওসি এলে তো হবে না, আপনার মোটর সাইকেলটা তো আপনার বাড়িতে আনতে হবে। তার জন্য সবজি গাড়িটা, ওই হাতি গাড়িটাকে আবার উল্টো দিক থেকে ওই জায়গায় পৌঁছে দিল। আল্লাহ বলছেন, বান্দা শোন, তুই বিপদে পড়েছিলিস, আমাকে ডাক দিয়েছিস, আমি সৃষ্টিকর্তা, আমাকে ডাক দিয়েছিস, বিপদে পড়লেই তুই ডাক দিবি। আমি তোকে বলেছিলাম জনে জঙ্গলে যেখানেই যাবি আমাকে স্মরণ করবি, সৃষ্টিকর্তাকে স্মরণ করবি। রেফারেন্স টু দি হলি কোরআন, কোরআনের 28 নম্বর পারাতে আল্লাহ বলছেন, বান্দা তুই যখন একা থাকবি জানবি, বলবি তুই একা নয়, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে দুজন। তোরা দুজন থাকলে জানবি আমি সৃষ্টিকর্তা তিনজন, তোরা তিনজন থাকলে জানবি আমি সৃষ্টিকর্তা আছি চারজন। তুই আমাকে ডাক দিয়েছিস, আমি ঠিক তোর ডাকে সাড়া দিয়েছি। টাইমিংটার জন্য আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় ওই বয়ার মালিতে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি না। এজন্য বলে, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আরেকটা এক্সাম্পল দিচ্ছে, সৃষ্টিকর্তা কিভাবে দেখা দিচ্ছে, সৃষ্টিকর্তা কিভাবে দেখা দিচ্ছে দেখুন। আরেকটা এক্সাম্পল দিচ্ছে, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন, সৃষ্টিকর্তা কিভাবে দেখা দিচ্ছে। ধরুন আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি মুসলিম, মুসলমানেরা ভালো করে শুনে নিন, এখানে মুসলিম বেশি আছে তাই বলছি। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি করলেন কি, প্রসব বেদনা উঠে গেছে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি মালঞ্চ হসপিটালে নার্সিংহোমে গেলেন, ডাক্তার বলেছে খুব সিরিয়াসলি অবস্থা, এখনই একটা অপারেশন করতে হবে, 1 লাখ টাকা খরচা। রাত 1:30 বাজে আপনি কার কাছে টাকা চাইবেন? কে দেবে? ধনী ধনী লোকেদেরকে ফোন করলেন, সকলে ফোন সুইচ অফ রাতের বেলা। আপনি একজনকে বললেন, সে বলল পরে বলবো বলে ফোন কেটে দিল। কি করবেন? এমন সময় সারা রাত আপনি টাকার খোঁজে ছিলেন, টাকার খোঁজে সারা রাত ছিলেন। সকালবেলা আপনি একটা চায়ের দোকানে বসে আছেন, একটা হিন্দু লোক ছোটবেলার বন্ধু ছিল, সে চা খেতে খেতে বলছে, কিরে আব্দুল গফফার, তোর মনটা খারাপ কেন রে, কি হয়েছে? আপনি বললেন, ভাইরে বলিস না, তোর বৌদি গত রাতে নার্সিংহোমে ভর্তি, মালঞ্চ বাজারে, 1 লাখ টাকা খরচা, কেউ টাকা দেয়নি ভাইরে, খুব পেরেশানে আছি।
সেই হিন্দু মানুষটা বলছে আপনাকে, সেই হিন্দু লোকটা বলছে, কাঁদছিস কেন? কাঁদিস না, আরে তুই আমি ছোটবেলায় একসঙ্গে খেলাধুলা করেছি রে, কাঁদছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মালঞ্চ একটা জায়গা কিনবো বলে 6 লাখ টাকা রেখেছিলাম, কি ইটভাটার কাজ করবো বলে 6 লাখ টাকা রেখেছিলাম, তুই দাঁড়া দাঁড়া, আমি তোকে 1 লাখ টাকা দিচ্ছি, তুই টাইম মতো আমাকে দিয়ে দিস। ঠিক আছে ভাই। সে বাড়ি থেকে এসে 1 লাখ টাকা আপনাকে এনে দিল, আপনি আপনার স্ত্রীর কাজটা মিটিয়ে নিলেন। কি বুঝলেন? সৃষ্টিকর্তা বলছে, তুই বিপদে পড়েছিস, আমাকে ডাক দিয়েছিস, মন খারাপ করে বসেছিলিস, সারা রাত তোর আত্মীয়দের কাছে ফোন করেছিলিস, কেউ তোকে 1 লাখ টাকা দেয়নি, 500 টাকা দেবার মতো টাইম তার হয়নি। আর আমি করলাম কি, ওই হিন্দু মানুষটা ওর মনটাকে তোর চোখের পানি সহ্য করতে না পেরে ওর মনটা গলিয়ে দিলাম মুহূর্তের মধ্যে, টাইমিংটার মধ্যে মনটা গলে গেল, আর ও তোকে 1 লাখ টাকা দিল, তোর কাজটা হাসিল করে দিলাম। টাইমিংটার জন্য আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় ওই জায়গায় চায়ের দোকানে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি না। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন সৃষ্টিকর্তা কিভাবে দেখা দেয়। এজন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, কাউকে তাচ্ছিল্য করবেন না। জাস্ট ফর এক্সাম্পল, কিসের অহংকার করেন আপনারা? উত্তর 24 পরগনা মেজাটের মানুষ, আপনাদের কিসের অহংকার? টাকা টাকা। আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল গনিগু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছিস? রেফারেন্স টু দি হলি কোরআন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। কোরআন বলছে, আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবির জ্ঞান আলিফ থেকে ইয়া পর্যন্ত, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। সরে বলুন, কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য বাপেরা? আচ্ছা, টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে? টেনে টেনে বলছি না বলে, হ্যাঁ, টান দিলে খুব ভালো লাগে না? আসল ব্যাপারটা কি জানেন, আমার হিন্দু মুসলিম মিক্স বক্তব্য, তো টান দিতে গেলে একটু কেমন লাগবে। তবে টান দিচ্ছি বাবা, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, একটু চিন্তা নেই। এ মাইকলা খুব পেরেশানি আছে বেচারা, চিন্তা নেই, মাইকটা খুব ভালো মাইক। চলে, আল্লাহ বলছে কিসের অহংকার করিস? এই নাজাতের মানুষেরা, চেয়ারের অহংকার, চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটোওয়ালা হতা। ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? ক্ষমতা, ক্ষমতা। কোরআন বলছে অখুলিকাল ইনসানু দাঈফা, পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 15 সূরার নাম সূরা নিসাল কোরআন। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। মায়ের পেটের ভিতর থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা, ও খুব গরম দেখাচ্ছিস না? এখন বয়সটা 25, এখন বয়সটা তোর 25, খুব গরম দেখাচ্ছিস। মনে রাখিস 50টা পার হোক, 50টা পার হোক, পৃথিবীতে একটা রোগ আছে, তার নাম হলো মিস্টার সুগার। ভেতরে ঢুকিয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার, কিসের অহংকার দেখাস? লাঠির বল পাঠির বল। ধরুন আপনার এলাকা, জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, আপনাদের এই উত্তর 24 পরগনার সব থেকে বড় একটা রয়েছে, বস আছে, বস। জাস্ট উদাহরণ বাবা, উদাহরণ দিচ্ছি বাবা। ধরুন আপনাদের এই উত্তর 24 পরগনার একটা বড় বস আছে, নেতা আছে, বড় নেতা। তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না, জনগণ তার সামনে ভয়েতে যেতে পারে না। আল্লাহ বলছে সে এত বড় নেতা, রাস্তায় যখন বেরোয় সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা কি বলছে জানেন? এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠপিঁপড়ে, লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস
লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে এই কী হলো কী হলো স্যার 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 কী হয়েছে? আরে স্যার তখন বলছে আরে বলিস না রে, লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছি না, বের করতেও পাচ্ছি না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান আমরা একটা কমিটি করি, কমিটি করে কমিটি কি করবি কর তাড়াতাড়ি। কিছুক্ষণ পরে কমিটি হচ্ছে বলছে স্যার একটা সলিউশন বের করেছি। কি স্যার? ফায়ার করবো, ফায়ার করবো, লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। কোরআন বলছে, আমার কথা নয় গো বাপেরা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য বাপেদের বলে যাচ্ছি, এই পৃথিবীতে কিসের অহংকার করেন আপনি? প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে, ঠিক না বেঠিক? ছোট্ট একটা পার্টস। আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ, এই সৃষ্টিকর্তা কি বলছেন শুনুন, হিন্দু মুসলিম, এই পৃথিবীর মানুষ, এই নাজাটের মানুষ একবার লক্ষ্য করে দেখ, বিশাল বড় প্রাণী নাম হলো তার হাতি, তার দেহটা লম্বা বড় করেছি, জিরাফের গলাটা লম্বা করেছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি, ওর গলা লম্বা এর পা লম্বা। আবার দেখবি ছোট্ট একটা ছাগলের মতো দেখতে একটা প্রাণী নাম হলো তার বাঘ, আত্মরক্ষা করার জন্য একটা হিংস্র মনোভাব দিয়েছি। আবার আল্লাহ বলছেন তারের মতো দেখতে 2 হাত কেউটো সাপ, তারের মতো দেখতে 2 হাত কেউটো সাপ, আত্মরক্ষা করার জন্য একটা ফোনা দিয়েছি। আবার আল্লাহ বলে ছোট্ট একটা মৌমাছি, আত্মরক্ষা করার জন্য পেছনে একটা হুল দিয়েছি। মানব জাতি হলো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানব জাতিকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করে তৈরি করেছি। মানুষকে কি দিয়েছি? ছোট্ট একটা চিপ দিয়েছি, চিপ মেমোরি কার্ড দিয়েছি, মেমোরিটার নাম হলো ব্রেন। সামান্য একটু ব্রেনের মাধ্যমে মানুষ আকাশেও যাচ্ছে, পাতালেও যাচ্ছে। তোদের সাহস কিরে মানব জাতি? সৃষ্টিকর্তা বলছে তোদের সাহস কিরে মানব জাতি? মাটির নিচে যেতে গেলি, কত দূর গেলি? 12 কিলোমিটার গেলি, তারপরে কি করলি? চাপাচুপিতে পালিয়ে এলি। কত কিলোমিটার? কত বললাম? বৈজ্ঞানিকরা একবার গবেষণা করলো যে মাটির নিচে কত দূর যাওয়া যায় দেখি, তো 12 কিলোমিটার গিয়েছিল। 12 কিলোমিটার মাটির নিচে, 12 কিলোমিটার, ওটাই পৃথিবীর সব থেকে বেশি খনন। 12 কিলোমিটার গিয়েছে, যাওয়ার পরে এত আগুন বেরোচ্ছে, চাপাচুপিতে পালিয়ে এসছে। সৃষ্টিকর্তা বলছে বান্দা একবার লক্ষ্য কর, এই পৃথিবীতে কেন আমাকে ডাকবি? কেন তুই আমাকে ডাকবি? একবার লক্ষ্য কর, আমার পরিচয়টা নিবি? সৃষ্টিকর্তা বলছে আমার পরিচয় নিবি? আমার পরিচয় হলো এই পৃথিবীতে 4টে। কটা? সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টে। কি? সৃষ্টিকর্তা নিজেই বলছেন। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। আল্লাহ বললেন এ ভাই মাইকওয়ালা তুমি ক্যাং আওয়াজ বন্ধ করে দাও, আওয়াজ আস্তে করে দাও। আল্লাহ বলছেন নবী তুমি বলো, কি বলবো? হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। এজন্য উচ্চারণে পার্থক্য হলে মানেও পার্থক্য। শুনে রেখে দিন, বর্গিন জয় একাল্লাহ একা জ্বালা, বর্গিন জয় বা একাল্লাহ একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, ঠিক না বেটি? কৌকার মৌলা কমল, কমলা কমল, দুটোই কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্মফুল। ইংরাজিতে অনেক শব্দ আছে, BEEB আর BEB। PEB মানে হওয়া, আর BEEB মানে মৌমাছি। MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। হলো আরবি তো আছে। দেখেন আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। ওয়ানহার মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। আর একটা বাচ্চারা বুঝতে পারছে, হোক তোরা বুঝলেই হবে। আমার
আর একটা আরবি বলছি, আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। কোথাকার মানে কোথায় গেল? আর একটা বলছি দেখুন, এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মুসলিমরা কি করে? স্ত্রীকে ডিভোর্স দেয়। অনেক সময় ডিভোর্স দিতে গিয়ে একটা আরবি শব্দ বলে, কি বলুন তো? তালাক বলে না? আরে বাবা বলো না, বউ যাবে না ভয় নেই। বাচ্চারা বলছে, বুড়োরা বলতে চান যদি বউ পালায় চিন্তা নেই, আমি আছি, বউ যাবে না, টেনশন নেই। শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ হলো কি? তোয় লামানিব ক, বাংলা উচ্চারণ হলো তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমানিব ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, এজন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। তাই সৃষ্টিকর্তার পরিচয় আমি আপনাদের দিচ্ছি। সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমার পরিচয় হলো চারটে। আচ্ছা বাপের, আমি আল্লাহ বলছি, সৃষ্টিকর্তা বলছি, প্রবলেম হচ্ছে না তো বাবা? হ্যাঁ, ভালো করে শুনে নিন। আল্লাহ বলছি, সৃষ্টিকর্তাও বলছি। রব্বুন মানে সৃষ্টিকর্তা, মনে রাখবেন। তো সৃষ্টিকর্তা পরিচয় হলো চারটে, তিনি নিজেই বলছেন। নবী তুমি বলো হু আল্লাহু আহাদ। সে সৃষ্টিকর্তা হলেন একক, আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আর আহাদুন মানে এক, যার দুই হয়ই না। তাই সৃষ্টিকর্তা বললেন নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সৃষ্টিকর্তা হলেন একক। 2 নম্বর আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম? তার সমকক্ষ কেউ নয়, কেউই নেই। কেন? ভাষাটা ফলো করুন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই, শুধুই তুমি। আহা, ভালোবাসা কি জিনিস! এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান। যাই হোক, চলো বাবা, তো আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু সৃষ্টিকর্তা কি করলেন? কাপটাকে আগে করে দিয়ে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর বাংলা অর্থ কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। ওই আরবিটার ব্যাখ্যা যদি কেউ করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। বাপেরা, বক্তা মানে এই নয় মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তব্য, এর নাম বক্তা নয়। মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে 1 ঘন্টা লেকচারের জন্য। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিনই ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। একটা ছোট্ট এক্সাম্পল পেশ করছি। কলকাতা আলিয়া মাদ্রাসা নাম শুনেছেন আপনার? আলিয়া ইউনিভার্সিটি। হ্যাঁ, তো আলিয়া ইউনিভার্সিটি MA সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েদেরকে আমি আমার কলকাতার বাড়িতে পড়াচ্ছিলাম। তো পড়াতে একটা প্রশ্ন করেছিলাম, এই বলতো দেখি, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? কি বললাম? ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? তো স্টুডেন্টরা বলছে স্যার একই তো, কিছুই পার্থক্য নেই, ছেলে মেয়ে মেয়ে ছেলে। তা আমি বললাম ভুল, এই শব্দ দুটো নিয়ে 2টো বাক্য তৈরি কর। আর আমার বাড়ি, সেখানে গিয়ে একবার বলিস আমার স্ত্রীকে, ডায়মন্ড হারবার আমার স্ত্রীকে গিয়ে বলবি, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে। তো আমার স্ত্রী কি মনে করবে? ছেলেও পড়ে মেয়েও পড়ে, অতটা সেন্স খারাপ করবে না। আর যদি বলিস ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের 12টা বেজে যাবে। হয়েছে? এই জন্য বাপেরা, শব্দ দুটো একটু
ক্লিয়ার করুন। এখন আমাদের প্রশ্ন হলো, সৃষ্টিকর্তার কাছে কেন মাথা নত করব? কেন আমরা তার কাছে মাথা নত করব? কি হিন্দু কি মুসলিম, কেন তার কাছে মাথা নত করব? তিনি আমাদের কি দিয়েছে? আমি একটা একটা করে আপনাদের রেফারেন্স সহ প্রমাণ দিচ্ছি। সৃষ্টিকর্তা 1 নাম্বার বলছে, কার কাছে তোরা মাথা নত করবি? সৃষ্টিকর্তা বলছেন, কার কাছে তোরা মাথা নত করবি? আমার পরিচয় কি? কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবাম ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। জোরে বলুন। মুসলমানের বাচ্চা, একটু জোরে সুবহানাল্লাহ বলা গেল না? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা আঙুলে ঘি না উঠলে বাকিয়ে দাও। চলুন এগিয়ে যাচ্ছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? হুয়াল্লাযী আমশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরের ভিতরে কি দিয়েছে? দেখার জন্য চক্ষু দান করেছে, শোনার জন্য কান দান করেছে, আল্লাহ আর নবীকে সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? তার পরিচয় কি? তিনি নিজেই বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম। কি হিন্দু কি মুসলিম কোনো পার্থক্য নেই, সকলে এখন মায়ের পেটে, বেবি, বাচ্চা, ঠিক না? ঠিক। খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে বলুন না, কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ,
তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, মায়ের পেটের ভিতরে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? ভুল বললাম? কথা বুঝতে পারলেন না? আর একটা কমন শব্দ বলে, দেখবেন কমন শব্দ কি জানেন? শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি পাবে, এ শালা বক্তা টান দিচ্ছে না, কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই।